यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या 2258 पंडित दीनदयाल उपाध्याय जंक्शन, पटना जंक्शन, मासरगढ़ जंक्शन, मानसी बनारस ट्रेन चल गए सियारा को जाने वाली बनारस सियारा अमृतसर सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म कानपुर सेंट्रल स्टैंडिंग ऑन प्लेटफॉर्म नंबर 8। यात्रीगण कृपया ध्यान অমৃত ভারত বেনারস রেল স্টেশনে দাঁড়িয়েছিল। বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার এই ভিডিওতে। আমি অমৃত ভারতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি অমৃত ভারতে উঠবো বলে। আর এই যে আমি উঠে গেলাম অমৃত ভারতে, এটাই আমার কোচ। আর উঠেই দেখি অনেকটা বন্দে ভারতের মতো বাথরুমগুলো, আর ভেতরটা দেখুন কি সুন্দর কালারফুল। একদম নতুন না ট্রেনটা, সেই জন্য আরও ভালো লাগছে। আর এই জানলাগুলো অনেকটা বন্দে ভারতের মতনই মনে হচ্ছে, অনেকটাই বন্দে ভারতে এরকম জানলাগুলো। আর উঠেই আমি আমার সিটে বসেছি। আমার সিটটা হচ্ছে নিচে, আর ওই হলুদ রঙের সিটটা হচ্ছে মিডিলে। আর এই হচ্ছে আমার সহযাত্রী, ওরা তিনজন এসেছে, হাজব্যান্ড ওয়াইফ আর একটা বাচ্চা। আর চা উঠেই আমরা চা খেয়ে নিই। আর বাইরের দিকে দেখতে, জানলার দিকে দেখুন কি সুন্দর লাগছে। এই চূড়াটা একদম মনে হচ্ছে কাছেই আছে। আর আমাদের রাত্রে খাবার ছিল রুটি, 2টো করে রুটি নিয়েছিলাম আর একটু পনিরের তরকারি, ওটাই রাত্রে খাওয়া। আর আমার হাজব্যান্ড এসে আমার সঙ্গে দেখা করছে, কারণ ওর কোচটা আলাদা। ও হচ্ছে 5 নাম্বার কোচে পেয়েছে, আমার S4 আর ও হচ্ছে 5 কোচ। আর অন্যান্য রিলেটিভদেরও অন্যান্য কোচে আছে ওরা। আমরা একসঙ্গে সিট পাইনি, আমার হাজব্যান্ডের একটা আলাদা কোচ 5 আর আমার হচ্ছে 4। আর রিলেটিভদেরও তাই। তবে রাত্রে বলে বলে আমি কারোর সঙ্গে দেখা করিনি, তবে আমার দেওয়ার মশাইগুলো এসেছিলো, আমার সঙ্গে দেখা করে গেছে। আর আমি অনেক রাত পর্যন্ত দেখেছিলাম। ট্রেনটা রাত 10টার সময় ছেড়েছিল, সেই জন্য আর রাত্রে আর ভিডিও করিনি, সবাই ঘুমিয়ে পড়েছে। ট্রেনের ভেতরটা একটু ঘুরিয়ে দেখায়। এই দেখুন আমার কোচ নাম্বার S4, আর এই দেখুন উপরে কি সুন্দর লেখা যাচ্ছে না, এটা একটা নতুনত্ব এই ট্রেনের। আর এই দেখুন উপরের দিক, আর ট্রেনটা তো কালারফুল। আর উপরে দেখেছেন একটা আয়না আছে, আর আয়নাটা বেশ, আর এই জানলাটা, আর এইখানে দেখুন সিটের পাশে একটা খাওয়ার জায়গা করে দিয়েছে, এটা বেশ নতুনত্ব এই ট্রেনের। আর উপরে তো আয়নায় আছে, সবাই দেখতেও পাবে। আর আমার তো এটা বেশ ভালো লাগলো। আর এইদিকে উপরের দিকে সিটে দেখুন, এই যে সিটে একটা সুন্দর হ্যান্ডেলের মতো করে দিয়েছে, মানে পড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে, এটাও বেশ নতুনত্ব। আর এই উপরে দেখেছেন কি সুন্দর পার্পেল কালারের লাইট দেখা যাচ্ছে, এই লাইটগুলোর জন্য আরও বেশ ট্রেনটাকে অ্যাক্টিভ করেছে, তাই না? আমার তো খুব ভালো লাগলো। আর বাথরুমটা অনেকটাই বন্দে ভারতের মতো, সব কিছু সুবিধা আছে, হ্যান্ড ওয়াশ আছে, এই যেখানে হাত শুকোবার জায়গা, এখানটা হ্যান্ড ওয়াশও দিয়েছে। আর যেমন থাকে, যেমন ট্রেনের দুদিকে দুরকম, একদিকে এদিকটা হচ্ছে কোমোট আর এদিকটা ইন্ডিয়ান। আর বাথরুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ নতুন না। আর এই যাত্রীরাও একটু পরিষ্কার রাখছে, তবে পরিষ্কার করার লোককে দেখলাম না, সারা রাতের মধ্যে একবারও দেখলাম না, সকালেও দেখছি না, হয়তো পরে আসবে। আর তারপরে আমি ভিডিওটা করেছি। এই কেমন লাগলো এই অমৃত ভারতটা, আর সকালে এই ভিডিওটা করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে
আমাদের একদম নামার সময় হয়ে গেছে, সকাল সকাল আমাদেরকে নামতে হবে, তখন ও 6টা বাজেনি, তখনই উঠে গেছিলাম। আর উঠেই একটু ভিডিও করলাম। তো এবার নামবার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখুন ট্রেনের এটা গতিটা একটু কমে গেছে, বেশ কমে গেছে, দেখা যাচ্ছে। আর আমি যেখানে বসে আছি আমার হাজব্যান্ডও চলে এসছে, ওখানে সব লাগেজ নিয়ে রেডি আমরা নামবার জন্য। আর ওই দিকে অনেকটা দূর গেটটা, সেই জন্য ওই দিক দিয়ে যাব না, আমরা এই দিক দিয়ে যাব, কারণ এই দিকে নামার খুব কাছেই। আর আমার হাজব্যান্ড সব কিছু নিয়ে রেডি হয়ে এই দিক দিয়ে নামবো। কোন দিক দিয়ে নামবো? যবে থেকে এই ট্রেনটা ছেড়েছে সেদিন থেকে আমার ইচ্ছা ছিল এই অমৃত ভারত এক্সপ্রেসে আমি চাপবো। সেই ইচ্ছাটা আমার পূরণ হলো ওই বেনারস থেকে আসার পথে এই ট্রেনটায় চাপলাম। আর সত্যি আমার বেশ ভালো লাগলো এই ট্রেনটায় চেপে, আমার ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। আমরা অমৃত ভারত এক্সপ্রেস থেকে নেমে পড়লাম দুর্গাপুর স্টেশনে। আর এই দেখুন ট্রেনটা বেশ অরেঞ্জ কালার, ভীষণ ডিপ, ভীষণ ভালো লাগছে ট্রেনটা। আর এই যে আমাদের ট্রেনটা, আর এই যে আমার পোস্টটা, এখান থেকে আমি নেমেছি। আর এটা বেনারস থেকে এসেছে, সেই জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিল বেনারস স্টেশনে। আর যাবে শিয়ালদা, আর আমাদের রিলেটিভরাও সব শিয়ালদায় নামবে, বেশিরভাগ রিলেটিভ শিয়ালদা নামবে। আর আমরা কয়েকজন মাত্র এইখানে নেমেছি, আর বেশিরভাগ আমাদের কলকাতা থেকে এসছে না, এই যে আমার হাজব্যান্ড এবার এক্সেলেটারে উঠে যাচ্ছে। আর এই আমরা উপর থেকে দেখুন ট্রেনটা ছেড়ে দিল, ট্রেনটা চলে যাচ্ছে। আর উপর থেকে আমি এই ভিডিওটা করছি। আর এই হচ্ছে আমাদের দুর্গাপুর স্টেশন, ট্রেনটা ছেড়ে চলে গেল, দুর্গাপুর স্টেশন ছাড়িয়ে চলে যাচ্ছে শিয়ালদার দিকে। আমাদের দুর্গাপুর স্টেশনটা খুবই ছোট, আর ছোটোর মধ্যেও বেশ ছিমছামে। আর এই দিকটা টিকিট কাটানো হয়, এই দিকে টিকিট কাটতে যায় সবাই। আর আমরা বেরিয়ে গেলাম এই রকম। আমাদের দুর্গাপুর স্টেশনটা বেশ ছোটোখাটোর মধ্যে বেশ ভালো। আর ওই দূরে ইঞ্জিনটা দেখছেন, এটা প্রথম যখন ট্রেন চালু হয়েছিল এই ইঞ্জিনটায় দিয়েই চালু হয়েছিল, সেটা একটা ডেমো করে রেখেছে। আর এইরকম একটু সাজানো গোছানো আমাদের দুর্গাপুর স্টেশনটা। আর আমার বাড়ি থেকে দুর্গাপুর স্টেশন অনেকটাই দূরে, কারণ গাড়ি করে যেতে হবে। বা এখানে আমাদের দুর্গাপুর স্টেশনে কিন্তু কোনো বড় বাস চলে না, দেখুন সব মিনি বাস আর টোটো অটো আছে। আর আমরা অটো ধরেছি, কারণ আমাদের বাড়িটা অনেকটাই দূরে। আর এখন খুব সকাল সকাল, সেই জন্য দেখেন গাড়ি করে কত সবজি যাচ্ছে। আর এই অটোটা আমাদেরকে একদম বাড়িতে পৌঁছে দেবে। আমাদের বাড়িটার রেল স্টেশন থেকে প্রায় 15 কিলোমিটার হবে, সেই জন্য আমরা অটো করেই যাচ্ছি।
তো বন্ধুরা, এই ছিল আমার অমৃত ভারতের জার্নি। কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।